সমুদ্রে মাছ চাষ করার অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে কোরিয়ানরা। আসলে সাউথ কোরিয়াতে এমন অনেক কিছু আপনি দেখতে পাবেন যেগুলো হয়তো কখনো আপনার কল্পনায়ও আসেনি। সামুদ্রিক পরিবেশে সমুদ্রের মধ্যে অন্তত 2 থেকে 2.5 বছর সমুদ্রের লোনা পানির সাথে টিকে থাকতে পারে এমন বিশাল জালের মতো খাঁচা নির্মাণ করে তার ভেতরে সমুদ্রের সবচেয়ে সুস্বাদু টুনা মাছের চাষ করা হয়, যেটাকে ব্লুফিন টুনা বলা হয়। তো আপনি যদি কখনো এই জেলেদের সাথে ঘুরতে যান, আপনারা দেখবেন যে মাছ সমুদ্রের লোনা পানির চারপাশে তাদের বড় বড় ভাসমান কিউবগুলো ভাসছে। আসলে এই কিউবগুলো হচ্ছে তাদের বিভিন্ন জেলেদের সীমানা। কে কোথায় কার কিউব স্থাপন করেছে তার উপর নির্ভর করছে কার জালের খাঁচা কোথায় আছে। আর এগুলো এতটাই বৈজ্ঞানিকভাবে করা হয় যে উপর নিচে খাঁচাটা এমনভাবে তৈরি করা হয় পানির নিচে যাতে কোনোভাবে মাছগুলো বেরিয়ে যেতে না পারে। সাধারণত 2টি ছোট সাইজের জাহাজ যেটার উপরে স্বয়ংক্রিয় ক্রেন রয়েছে সেগুলোকে খুব কাছাকাছি এনে খাঁচার মতো জালগুলোকে টেনে টেনে ক্রেনের মাধ্যমে উপরে উঠানো হয়। 1.5 থেকে 2 বছর পরেই কিন্তু তারা এই মাছগুলো সংগ্রহ করে। আর আজ তাদের মাছ সংগ্রহের দিন। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ছেড়ে দেওয়া ব্লুফিনের পোনাগুলো সমুদ্রের পরিবেশে সামুদ্রিক জলজীব খেয়ে এগুলো এখন বেশ তরতাজা হয়েছে। এক একটির ওজন প্রায় 15 কেজি। এই মাছগুলো অত্যন্ত এক্সপেন্সিভ হয়, এর কারণ এগুলো কোরিয়ানরা কাঁচাই খেয়ে ফেলে। এত বেশি টেস্টি বলার বাইরে, পুরো বিশ্বে এগুলোর অনেক চাহিদা। আমাদের দেশীয় চাষ করা মাছের মতো ভাবলে কিন্তু হবে না, এগুলো কিন্তু সামুদ্রিক পরিবেশেই বড় হচ্ছে, এগুলোতে বিশেষ কোনো ফিড দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আপনি দেখবেন যে মাছগুলোকে তারা তাদের জাহাজের ভেতরের পানির একটা চৌবাচ্চার মধ্যে জমা করছে আর জাহাজ চালিয়ে সেটাকে আবার গাড়িতে থাকা ছোট ছোট পানির চৌবাচ্চায় সংগ্রহ করে বিভিন্ন ভ্যান্ডরের কাছে পৌঁছে দিচ্ছে। তো পাবলিক ট্রান্সপোর্ট যেখানে চলে সেরকম রাস্তা ব্যবহার করেই কিন্তু এই ট্রাকগুলো চলে যায়। আপনি দেখতে পাবেন সেখানে অনবরত অক্সিজেন স্প্রে করা হচ্ছে যেন মাছগুলো মরে না যায়, কারণ এই সকল ভ্যান্ডরদের দাবি হচ্ছে তারা জীবিত টুনা মাছ চায় যাতে তারা তাদের কাস্টমারকে একেবারে তরতাজা টুনাটা পরিবেশন করতে পারে। যে টুনা মাছের মাংস কাঁচা মজা লাগে সেটা মূলত একেবারে তরতাজা অবস্থায় মজা লাগে। তো যাই হোক, গলার দিকে কেটে মাছগুলোকে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে সেগুলোর চামড়াগুলোকে ফেলে দেওয়া হয়। তো এই টুনা ফিশের ভিতরে 3 ধরনের কালারের মাছ পাওয়া যায়। একটা হচ্ছে একেবারে লাল রঙের, একটা কিছুটা সাদা রঙের, আর একটা হচ্ছে লাল সাদার মিশ্রণ। যখনই প্যাকেটজাত করা হয় মাছগুলোকে কনজিউমারদের জন্য, তার আগে মাছগুলোকে একটা তাওয়ালের মধ্যে খুব ভালোভাবে ড্রাই করা হয়। আপনারা জানেন যে এভাবেই টুনা মাছ কাটিং এর পূর্বে ড্রাই করা হয়, তারপরে খুব পাতলা করে ধারালো চাকুর সাহায্যে সেগুলোকে স্লাইস করা হয়। এরপরে একটা স্লাইসের মধ্যে রেড অ্যান্ড হোয়াইট মিট, আরেকটার মধ্যে রেড মিট, আরেকটার মধ্যে ফুল হোয়াইট মিট রাখা হয়। আর এভাবেই ওয়ান টাইম প্লাস্টিকের বক্সগুলোকে সাজিয়ে তার উপরে প্লাস্টিকের র্যাপিং দিয়ে সেটাকে এয়ার ভ্যাকুয়াম প্রসেসে একেবারে বায়ুশূন্য করা হয়। আর এই অবস্থায় কিন্তু এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। তো এটা সরাসরি বাজারজাত হয়ে যায়। আপনি দেখবেন যে প্যাকেজিং এর পূর্বে এর সাথে প্রয়োজনীয় মশলা দিয়ে দেওয়া হচ্ছে যেন আপনি এরকম একটি প্যাকেট বাসায় নিয়ে রান্না করার জন্য বাড়তি কোনো মশলা কিনতে না হয়, মানে পুরো প্যাকেটের মধ্যে সবকিছু দেওয়া আছে। আর মানুষজন ঘরে নিয়ে সেটার প্যাকেটের মধ্যে রাখা সস সাথে বিভিন্ন ভেজিটেবল, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুকে মিলিয়ে মিশিয়ে তারা এগুলো এনজয় করে থাকে। তো হয়তো আমাদের দেশীয় কেউ কাঁচা মাছটা খেতে চাইবে না, এটা নিশ্চিত, তবে কোরিয়ানরা এটা খুবই পছন্দ করে।